ولا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما ظلم عليه الليل وأشرق عليه النهار ولا تواري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقال إلياس زهد عيسى قوة موسى حيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم إن رخى الإسلام لدائرة فدوروا مع الإسلام حيث دار أو كما قال عليه الصلاة والسلام উক্ত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত গতকাল থেকে আজ পর্যন্ত এই সময় পর্যন্ত যা কিছু শুনলাম আর যা কিছু শুনবো আল্লাহ যেন প্রত্যেকটা কথার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন সাথে সাথে হাত জোর একটা অনুরোধ থাকবে নাইলে কিন্তু কথা হবে না যত বেশি ধ্যান দিয়া কথাগুলোকে শুনতে পারি যত মনোযোগ দিয়া কারণ আল্লাহর হুকুম ফাসতামিউ যত বেশি মনোযোগ দিব দ্বিতীয় আরেকটা হুকুম আছে আনসিতু বিলকুল নিঝুম চুপচাপ
একটা আওয়াজও যেন না হয়। তাইলেই আল্লাহর ঘোষণা লাআল্লাকুম তুরহামুন। তাইলে কোরআন হাদিসের রং তোমাদের দিলের ভিতরে বসায়া দিব। আর যদি এই দুই শর্ত পূরণ না হইল, তাহলে জানি না এটা কততম। যদি 1 কোটিতম হয় আর সারা জীবন যদি হইতে থাকে, আর আমি কেন জিবরিল আলাইহিস সালাম আইসাও যদি বলতে থাকে, তারপরও দ্বীনি কথার রং আমাদের দিলে লাগবে না। এই জন্য 2টা শর্ত লাগবে। একটা হলো যত বেশি ধ্যান দিয়া শুনতে পারে, দ্বিতীয় হলো যত বেশি নির্জুম হইতে পারে, চুপ, বিলকুল কোনো আওয়াজ না হয়। আমি মা বোনদেরকেও বলবো, তাইলে কিন্তু কোরআনের কথা দিলে লাগবে। যদি আমার কথাটা সত্য না হইতো, আমি তো প্রথম আল্লাহর হুকুম দেখাইলাম যে আল্লাহর হুকুম ফাসতামিউ ওয়া আনসিতু, আর এটা বিলকুলই সত্য। নাইলে মক্কার কাফেররা কোনোদিন বলতো না লা তাসমাউ লিহাদাল কুরআন, কোরআন এবং কোরআনী কথা কখনো শুনো না, মনোযোগ দিয়ে শুনো না। শুনলে তুমি পরাস্ত হবে, তোমার ভিতরে রং লাগবে, রং। রাগ হয় না দিনাজপুরের মানুষ, এটা তো দিনাজপুরই জেলা, ঠিক না? বৃহত্তর রংপুরের মানুষ, রাগ হয় না, রাগ। আমারটা ধ্যান দিয়ে শুনতে হবে, কথা লম্বা হবে না। মুসলমান বটে আমরা, কিন্তু ইসলামের রং আমাদের উপরে নাই। বলি তো আমি মুসলমান, লেখি তো আমি মুসলমান, স্বীকারোক্তি দেই তো আমি মুসলমান, কিন্তু ইসলামের রং আমার ভিতরে নাই। যদি ইসলামের রং থাকতো, তাহলে যুবকরা কেন নেটে দেখা চুল কাটতো? ওরা তো এখন চুলের ডিজাইন বাহির করে নেটের থেকে স্ক্রিনশট দেয়, তারপরে চলে যায় সেলুনে, আর মোবাইল খুলে দেখায় 50 টাকার চুল 500 টাকা দিয়া সিরিয়ালে বসা থেকে কেটে আসে। সত্য তো? যদি ইসলামের রং থাকতো, ইসলামের রং যদি থাকতো, তাহলে কোনো নেটে দেখে কেন চুল কাটতো? আল্লাহ রসুল কি চুল কাটার, আল্লাহ কি চুল কাটার পদ্ধতি বলেন না? ইসলামে কি চুল কাটার পদ্ধতি নাই? ভাবলাম যুবকরা সব ওদের স্টাইলে চুল কাটে, অথচ তো দেখি ইউরোপে যাইতে হলে লম্বা লম্বা টাকা গুনতে হয়, 30 লাখ, 40 লাখ, 50 লাখ জানের বাজি নিতে হয়। কেন তোমাদের চুল কাটা দেখা ভিসা দেয় না? দেয় না? রাগ হয়ে গেল? যখন চুল কাটা দেখা ভিসাই দেয় না, তোমার প্যান্টের ডিজাইন দেখা ভিসা দেয় না, তোমার টি শার্টের ডিজাইন দেখা ভিসা দেয় না, তোমার গেঞ্জি দেখা ভিসা দেয় না, তোমার চেহারা দেখা ভিসা দেয় না, তুমি তো ওদের প্রেমে 24 ঘন্টা আসক্ত থাকো, তারপরে যখন টাকা ছাড়া ভিসা দেয় না, তো ওদের রঙে রঙিন হইলা তো হইলা কেন? আমাকে বুঝাও। আমি যেটা বুঝাইতে চেয়েছিলাম যে মুসলমান বটে, স্বীকারোক্তি দেই বটে, কাগজে কলমে লেখি বটে, প্রচার করি বটে আমি মুসলমান, কিন্তু ইসলামের রং আমার ভিতরে কতটুকু? যদি ইসলামের রং থাকতো, তাহলে যুবক কেন নেটে দেখা চুল কাটতো? যুবতীরা কেন গ্রাম গঞ্জে কেন পার্লার হইতো? গ্রামে পার্লার নাই? নাই? হ্যাঁ,
নেটে দেখা কেন সাজুগুজু করতো? সব যুবতীরাই তো নেটে দেখা সাজে, সব মা বোনরাই তো কাপড় চোপড়ের ডিজাইন নেটের থেকে বাহির করে। ইসলামে কি কোনো কাপড়ের ডিজাইন নাই? ইসলামে কি সাজগোজ নাই? যদি থাকে তাহলে আমার কথা সত্য, আমি মুসলমান বটে, কিন্তু ইসলামের রং কতটুকু আমার ভিতরে? চলে তো যাব, থাকার সুযোগ এখানে কারো নাই। যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবে, নিজ ইচ্ছায় আসি নাই, উনি নিয়ে আসছে, উনি আল্লাহর ইচ্ছায় আমাদের অস্তিত্ব। এই জন্যই তো আল্লাহ বলে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। যখন আমাকে ভুলা যায় সবকিছু পাওয়ার পরে, তো আমি বড় কাছের থেকে ডাকি, ইলা আইন কই চললি, আলো আজাত্তা আজওয়াদা মিন্নি। আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে যে আমার চেয়ে বেশি দিছে? তারপরে আল্লাহ গণাইতে শুরু করেন, আমা কুনতা মা আম্মাহিনা, তুমি কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলে না? ফামান জাআলাকা দামা, তোমাকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোমাকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইদামা, তোমার কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে নিখুঁত ভাবে, এত সুন্দর ভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াই? কে? ও যুবক, তোমাকে দেখা কতজনে ওড়না পেঁচায় চলতে চায়, ঠিক না? দিনাজপুরের বহুত কাহিনী পত্রিকায় উঠছে এই পর্যন্ত, আরো কত উঠবে জানি না, যে যুবককে দেখা ওড়না পেঁচায় ঝুলে গেছে। তুমিও কত যুবতীকে দেখা বিষের বোতল টকটকায় পান করতে চাও। কে এত সুন্দর করে চামড়া আর গোশতের আবরণ চড়াইলো? আল্লাহ তো জিজ্ঞাসা করতেছে, কে চড়াইলো বল? মান কাসা আলাইহি লাহমা, গোশতের আবরণ কে চড়াইলো? এত সুন্দর। মানুষ মানুষের দিকে আকৃষ্ট, পুরুষ নারীর দিকে, নারী পুরুষের দিকে। কে এত সুন্দর করে গোশতের আবরণ চড়াইলো? আল্লাহ বলে, আমা কুনতা সাগীরা, মার পেটের থেকে কি ছোট আসো নাই? ফামান কাব্বারা, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুমি কি দুর্বল ছিলে না? ফামান কাওয়াকা, তোকে সুঠামত্ব কে দিল? যুবক, তোমার যৌবনের সুঠামত্ব কে দিল? তাফালিং বোঝো? তাফালিং, আরে তাফালিং বোঝো? ঢাকায় শব্দ বোঝো না? তাফালিং। তুমি যে যৌবন নিয়ে সারাদিন তাফালিং করো, হাঁটলে একরকম, মোটর সাইকেলে উঠলে আরেক রকম, পিছে কেউ বসা থাকলে ফুল চার্জে আরেক রকম, তোমাকে যৌবন? আল্লাহ তো জিজ্ঞেস করতেছে, কে দিল তোকে সুঠামত্ব? আমা কুনতা যাঈফা, তুই দুর্বল ছিলি না? আমা কুনতা সাগীরা, ফামান কাব্বারা, তুই ছোট ছিলি, তোকে বড় কে করলো? আমা কুনতা যাঈফা, তুই দুর্বল ছিলি, ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই। ফামান আল্লামা, বল তোকে শিক্ষিত কে করলো? কে? কে শিক্ষিত করলো? শিক্ষিত লোকগুলা তখন আল্লাহকে চিনি না। সমাজের 90% শিক্ষিত মানুষই তো আল্লাহকে চিনে না, অথচ ওকে শিক্ষিত কে করলো? যুবক, তোমাকে শিক্ষা কে দিল? দীক্ষা কে দিল? হায় 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 হায়, যদি জাদু জানতাম তো আমি দিলের ভিতরে ফাইরা ভরা দিতে পারতাম, তাইলে হয়তো দেখাইতে পারতাম। যদি প্রজেক্টর থাকতো, দিলের ব্যথা দেখানোর যদি কোনো প্রজেক্টর থাকতো, তাহলে আমি দেখাইতে পারতাম আমার ভিতরে ব্যথা কত। আমি ব্যথা নিয়ে বলতেছি। আল্লাহ বলে, তোমাকে শিক্ষিত কে করলো?
আমা কুনতা মিসকিনা, তুমি কি মার পেটের থেকে নিশ্চয় আসো নাই? তারপর আল্লাহ চিত্র তুলে ধরছে, ফালা লাকা সিন্নুন তাক্তা, তোর তো দাঁত ছিল না, কোত্থেকে কাটবে? ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল, বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা কালবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। আলাইসা কাযালিক, এরকম তুমি ছিল না। ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? কে? আল্লাহ বলতো মনে হয় দিলে লাগে, ঠিক না? কে করছে? ভালো মতে বলেন। আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায়, 40 নেকি হয় নাকি? আল্লাহ বললে 40 নেকি মিলে। আর যদি মনের থেকে বলতে পারে, যেইভাবে বলার ওইভাবে বললে হার্ট ওপেন হয়ে যায়। ওপেন হার্টে কোনোদিন সংকীর্ণতা হয় না। আজকে হার্টের সংকীর্ণতা, এই জন্য আল্লাহ বলার মতো বলে না, ভিতর থেকে বাহির করে না। আল্লাহ মেনমেনায় আল্লাহ বলে। কে দিছে? কে? 40 নেকি মিলবে, 40 নেকি। এই উম্মত 1 নেকি দিয়া জান্নাতে যাবে, 1 নেকি দিয়ে। আপনার কাছে তো 40টা আছে, যতবার বলবেন ততবার 40, যতবার বলবেন ততবার 40। 1 নেকি দিয়ে জান্নাতে যাবে। কিতাবে আছে 1 ব্যক্তির 1 নেকি লাগবে পাশ করার জন্য। আল্লাহ পরীক্ষামূলক কিয়ামতের মাঠে ওকে ছেড়ে দিবে, বলবে যা 1 নেকি নিয়ে। তো আত্মীয় স্বজনের কাছে ঘুরতে 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 নৈরাশ হয়ে, ক্লান্ত হয়ে, বিমুখ হয়ে, 100 ভাগে 100 ভাগ নিশ্চিত হয়ে যে আমি জাহান্নামী, চলে আসবে ফিরা। পথের মাঝে একজন ব্যক্তি ডাকবে, যে অপরিচিত, জিজ্ঞাসা করবে তোমার এই চেহারার অবস্থা কেন? বলছে আপন জনের কাছে বললাম, কোনো কাজে দিল না, তোমাকে তো চিনি না। বলছে বইলা দেখো না, কাজে লাগতে পারে, বা মনটাও হালকা হইতে পারে। বলছে একটা নেকি। বলে তারপর? জান্নাত। তো হাসবে আর বলবে 1 নেকি, এই ল 1 নেকি, বাগেন থেকে 1 নেকির জন্য এই অবস্থা। তো 1 নেকি পাবে না আকাশের চাঁদ পাবে? ওই খুশির অন্ত থাকবে না, ছুটবে আল্লাহর কাছে, পৌঁছবে। আল্লাহ জিজ্ঞাসা করবে এত খুশি কেন? নেকি মিলা গেছে। আল্লাহ জানেন, আল্লাহ জানেন। বলবে কোত্থেকে মিললো, কে দিল? কিয়ামতের মাঠে আপনি একাই নাকি, আর কেউ নেই। কেন? মানুষের স্বভাব হলো পাইতে দেরি, বলতে দেরি করে না। যুবক দেখেন, যৌবন পাইতে দেরি, বাবুনিতে দেরি করে না। যুবতী সৌন্দর্য, সুন্দরী সৌন্দর্য পাইতে দেরি, স্টাইল চেঞ্জ করতে দেরি করে না। এরকম সব ব্যক্তি, মানুষের স্বভাবই এটা, পাইতে দেরি, বলতে দেরি নাই। পাইতে দেরি, পদস্থরা পথ পাইতে দেরি, বলতে দেরি করে না। মানুষের স্বভাবই এটা। ও ভাব নিবে, ও ভাব নিবে, বলবে আপনি একাই কিয়ামতের মাঠে, আর কেউ নাই। তাহলে হাসবে আর বলবে কে দিল? তাকে ডাইকা নিয়ে আস। কে দিল? তাকে ডাইকা নিয়ে আসো। কে দিল? তাকে ডাইকা নিয়ে আসো। কে
যে দিল তাকে ডাইকা নিয়ে আসো। তো যাবে, বলবে ভাই আল্লাহ ডাকে, এতক্ষণই তো ভালো ছিলাম, নেকিও দিলাম, বিপদও পড়লাম, এতক্ষণ তো দূরে দাঁড়ায় ছিলাম, ভালোই ছিলাম। তো যাবে, আল্লাহ জিজ্ঞেস করবে তুমি নেকি কেন দিলে? তো ও বাপ নিবে, বাপ কি ও বলবে আসি তো একটা, আমার কি কামে লাগবে, আমার কাছে তো আর নাই, একটাই ছিল, ভাবলাম এই কিয়ামতের মাঠে বিনষ্ট করে কি লাভ, ওর কাজে লাগাইতে ছিল লাগাই দিলাম। তো যে জিতা গেছে আল্লাহ ওকে বলবে খুশবিয়া দিয়া খিকা, তোর পায়ের হাত ধর, অদখুলা আল জান্নাহ, দুইজনে জান্নাতে চল। আমার চেয়ে বড় দাতা হইতে চাস তাই না? আমার চেয়ে বড় দাতা হইতে আমি কাউকে দিব না, না না না। এক নেকি দিয়ে তো জান্নাতে যাবে। আপনার কাছে একবার আল্লাহ বললে 40টা মিলে 40টা, তারপরও মন খুলে বলতে চায় না। এই জন্যই তো আমি বললাম আমার কথা শুরু এখান থেকে, যে মুসলমান বটে কিন্তু রং কতটুকু। যে আল্লাহ অস্তিত্ব দিছে ওই আল্লাহর কাছে চলে যেতে হবে, থাকার সুযোগ এখানে নাই। চলেন আবার আসি না, না আসি একটু চিত্র দেখাই দিই। কেননা এরকম এসছে যে আমি দিনাজপুরে প্রথম আসলাম, আর কোনদিন আসা হয় কি হয় না জানি না, এই জন্য একটু শোনায় দিতেছি। প্রতিদিনই কিন্তু আমরা উঠতেছি, 5 লক্ষ মানুষ ডেলি উঠে। শূন্য দুনিয়াকে আল্লাহ একদিন শূন্য করবে। দুনিয়া কিন্তু শূন্য ছিল, কেউ ছিল না, কিচ্ছু ছিল না, আবার একদিন শূন্য হবে। প্রমাণ স্বরূপ ডেলি 5 লক্ষ লোককে আল্লাহ উঠাইতেছে। খবর নেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO ওইখানে ওয়েবসাইটে যা খবর নেন, ডেলি 5 লক্ষ লোক দুনিয়ার থেকে উঠতেছে, মৃত্যু হইতেছে, মৃত্যু। একদিন শূন্যের কোটায় নিয়ে আসবে। আল্লাহ জানা সত্ত্বেও মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে মান বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই। আল্লাহ জানেন। তারপর জিজ্ঞাসা করবে আল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যিদা, ওরা কোথায়? যারা উঁচা উঁচা প্রাচীরের ভিতরে বাস করত, যারা বড় বড় অট্টালিকায় বাস করত, যারা চতুর্দিকে নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে বাস করত, যারা চতুর্দিকে পাহাড় পাহাড়ের ভিতরে বাস করত, স্বপ্নেও মৃত্যুকে ভাবত না, ভাবত ওরা মরবেই না, ওরা কোথায়? তো মালাকুল মউত বলবে ওদেরকে নিয়ে আসছি, আমার জন্য কোনো প্রতিবন্ধকতা ছিল না, সত্য এটাই। তারপরে বলবে আকাশওয়ালারা বাকি। আল্লাহ বলবে আকাশে ঝাড়ু লাগাও। তুমি আকাশে ঝাড়ু লাগাবে, সব আকাশ খালি করবে। আপনি বলবেন এখন কি আকাশে কেউ আছে? ওরা আমাদেরকে জিজ্ঞেস করেন কেউ আছে না নাই? 4 আঙ্গুল জায়গা খালি নেই। দ্বিতীয় রিওয়ায়াত 1 বিঘা জায়গা খালি নেই। ইল্লা মালাইকাতুন কাইমুন আও রাকিউন আও সাজিদুন আও জালিসুন মিন আউয়ালি খালকি ইলা ইয়াউমিল কিয়ামা, জন্ম লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর গুণগানে রত, লা ইয়াগফাল ওয়া লা ইয়ালতাফিত, বিমুখ হন না, এদিক ওদিক তাকান না। তরফাতা আইন, চোখের পলক ঝরতে যতটুক সময় লাগে এতটুক সময়ের জন্য না। আল্লাহ বলবে লাগাও ঝাড়ু। তারপরে জিজ্ঞেস করবে মান বাকিয়া, তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশি ওয়া আনতাল হাইয়্যুল্লাযী লা তামুত, জমিনেও কেউ নাই, আকাশেও কেউ নাই, শুধু আরশের নিচে যারা বিচরণ করতেছে ওরা বাকি আছে। আপনি চিরঞ্জীব। আল্লাহ চষে আসবে আর বলবে লাগা ঝাড়ু আরশের নিচে, ফালিয়ামুত, মরো আল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশি, আমার আরশের নিচে যারা আছে ওদের মউত হোক।
লাগায় দিবেন ঝাড়ু। তারপরে জিজ্ঞাসা করবে এইবার কে বাকি? তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশি, আকাশেও না, জমিনেও নাই, আকাশেও নাই, আপনার আরশের নিচেও নাই, ইল্লা ইসনা আশার, শুধু 12 জন বাকি। ওয়া আনতাল হাইয়ুল লাযী লা তামুত, আর আপনি চিরঞ্জীব। আল্লাহ জিজ্ঞাসা করবে 12 জন কে বলো? আল্লাহ জানে। তো বলবে নাহনু আরবাআ, আমরা 4 জন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, সামানিয়াতু মিন হামিলাতি আরশি, আপনার আরশ বহনকারী 8 জন, টোটাল 12 জন বাকি। আল্লাহ বলবেন ফালিয়ামুত জিবরিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল, 3 জনের মৃত্যু হবে। আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার, বলবে 9 জন বাকি, আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে 9 জন কে? বলবে সামানিয়াতু মিন হামিলাতি আরশি ওয়া আনা, 8 জন আরশ বহনকারী আর আমি। তো আল্লাহ বলবে ফালিয়ামুত হামিলাতা আরশি, আমার আরশ বহনকারীদের মৃত্যু হোক, আর মরবে। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার, তো মালাকুল মউত বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আনতা লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, তুমি মরো, কারণ আমার সিদ্ধান্ত এটাই, আমার আরশের নিচে যে আছে ওকে মরতে হবে। আল্লাযী হাই লা ইয়ামুত, যে চিরঞ্জীব, ফাহুয়া ফাওকা আরশি, ও আমার আরশের উপরে বিরাজমান। অর্থাৎ আল্লাহ সাইউলকি আলাইহি সাকারাতাল মাউত, মৃত্যুর যাতনা ওনার উপরে ঢালবেন। উনি একটা চিৎকার দিবে আর পড়বে আর বলবে বিইজ্জতিকা ওয়া জালালিক, আপনার ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকরাতাল মাউত, মৃত্যু সম্বন্ধে যদি আমার কিঞ্চিত ধারণা হতো, মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন, তো মুমিন মুসলমানের রূহ উঠানোর জন্য, নিয়ে আসার জন্য আমি কোনোদিন দায়িত্ব নিতাম না। এত কষ্ট। দিনাজপুরের মানুষ চলে যেতে হবে, যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবে। ছোট একটা জীবন, 60-70 বছর যদিও বলি, কিন্তু গ্যারান্টি দেওয়ার ক্ষমতা কারো নাই যে আমি 60 বাঁচবো, আমি 70 বাঁচবো। এই জন্যই মনে হয় আল্লাহর ধ্বনি সত্য। আল্লাহ প্রতিদিন যুবকের কানে ধ্বনি দিতেছেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে নিমক হারাম না বানায়, যৌবন যেন তোকে অকৃতজ্ঞ না বানায়, যৌবন যেন তোকে নিমক হারাম না বানায়, নিমক হারাম, তোকে অকৃতজ্ঞ না বানায়, তোকে উদাসীন না বানায়। কে দিছে যৌবন? কয় টাকা দাম? যৌবনের দাম কত? কি কি নাই? দাম নাই? কোনো দাম নাই? হ্যাঁ না, উনি তো কইতেছে কোনো দাম নাই বলে যৌবনের। কেননা কলিকাতা হারবালে পাওয়া যায় তো, ঠিক না? মডার্নে পাওয়া যায় না, আমেরিকান হারবালও পাওয়া যায় না, চাইনিজ হারবালও পাওয়া যায় না। যৌবনের দাম কত? কত? যুবক একবারও তো পাবো না। যদি 3য় লিঙ্গ বানায় দিত কি করতা? হ্যাঁ, তাহলে তো যেই তোমাকে দেখতো খালি থাপ্পড় দিত, ঠিক না? আজ পর্যন্ত কেউ তোমার দিকে তাকাইতো না। যৌবনের দাম শুনবে, সর জগতের সম্পদের ভান্ডার যদি একদিকে রাখা হয়, এক যুবকের যৌবন যদি আরেক দিকে রাখা হয়, তাহলে যুবকের যৌবনের দাম বেশি। তুমি জানো না তোমার দাম কত? এটা তো আমি বস্তু দিয়ে দেখাইলাম, আরেকটা দিয়ে দেখাবো যেটা বস্তু না। তুমি জানো না তোমার যৌবনের দাম কত। রূপসী জানে না রূপের দাম কত, নারী জানে না নারীত্বের দাম কত, পুরুষ জানে না পুরুষত্বের দাম কত। এটা তো আমি বস্তু দিয়ে দেখাইলাম, আরেকটা দিয়ে দেখাই দাম। যুবক যখন শেষ দায় যায়, শেষ দায়
আর যে চিৎকার দেয় চিৎকার, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলে উনজুর ইলা হাযা শাব, এই যুবকের দিকে তাকাতো কি করে? ফেরেশতারা কয় জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, সব কিছু গুটায়া নিয়ে আইসা আপনার কুদরতি পায়ে রেখা দিছে। সব কিছু গুটায়া যুবক আপনার কুদরতি পায়ে সব রেখা দিছে। আল্লাহ চিৎকার দিয়া বলে ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা আমি তোমাদের উপরে এই যুবককে নিয়ে গৌরব করি। হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা। যখন যুবক এইভাবে দিন কাটাইতে থাকে, একটা পর্ব আসে, যখন জমিন দিয়া চলে, আল্লাহ উপর থেকে বলতে থাকে লাউলা শাবাবা খুশা, এই যুবক যদি জমিনে না থাকতো লাজালতুস সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায়া দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার বানায়া দিতাম, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটানা, ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো এই যুবকের জন্য পারি না। যুবক পায়ে হাত দেই, একটু ভাবো তোমার যৌবনের দাম কত, একটু ভাবো। যুবতীরা ভাবো, যুবতীরা ভাবো যে যৌবনের দাম কত, রূপসী পাবক রূপের দাম কত। আমি তো হাদিসের একটা বললাম, হাদিস অনেক লম্বা, হাদিসে কুদসি আল্লাহর বাণী। কত দাম তোমার, হায় 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 হায়, মনে হয় না দিনাজপুরের মানুষ মানবে। আমি যখন তুর পাহাড় দেখতে গেছি আজ থেকে 12-14 বছর আগে, ওইখানে যাওয়ার পরে আমার একটা কথা মনে উঠছে। ভিতরে বড় ঢেউ খেলতেছিল যে মুসা আলাইহিস সালাম তো এইখানে বসে আল্লাহর সাথে কথা বলতেন, কিন্তু পরক্ষণে আমার ভিতরে আসতেছিল, আরে মুসা আলাইহিস সালাম কথা বলতো বটে, কিন্তু সময় নির্ধারিত ছিল, এর আগে কথা বলতে পারতেন না। তুর পাহাড় ছাড়া আল্লাহ বলতেনও না, আবার কথা বলার সময় নির্ধারিত ছিল। আমি তো উম্মতে মুহাম্মাদি, আমি তো যেই কোথাও যেই কোনো সময় আল্লাহর সাথে যদি কথা বলতে চাই, আমার জন্য তো দরজা খোলা। কেননা নামাজি যখন সিজদায় যায় তো আল্লাহ ফেরেশতাদেরকে বলতে থাকে মালাইকাতি ইরফা আল হিজাব, ফেরেশতারা পর্দা সরা। কেন? আমার উম্মতে মুহাম্মাদি আমার সাথে এখন কথা বলবে, পর্দার এই পার ওই পার কথা মজা লাগবে না, পর্দার এই পার আর ওই পার কথা মজা লাগবে না, সব পর্দা। ইন্না আবদি ওয়া আবদাতি ইউনাজিনি মুসাল্লি ইউনাজি রাব্বা। শুধু সারা দিনে 20-20, 15-15, 35-45 মিনিট খালি নিষেধ, ঠিক না? অথবা 10-10-30 মিনিট নিষেধ। বাকি আল্লাহ বলে কথা বলতে চাস, দাঁড়া আর বলতে থাক। মুসা আলাইহিস সালামের জন্য তো নির্ধারিত স্থান ছিল, ওইখানে ছাড়া কথা বলতে পারতেন না। নির্দিষ্ট সময় ছিল, এর আগে পরে গেলেও বলতে পারতেন না, বলতে পারতেন না। আবার কথা বলার জন্য সীমিত সময় ছিল, এর চেয়ে বেশি বলতে পারতেন না। আমাদের কেউ যদি 30 পারা নামাজে 1-2 রাকাতে পড়া ফেলে, আল্লাহ বলে আমি কথা বলতে থাকবো। কোরআন আল্লাহর কালাম, আল্লাহ কথা বলতে থাকবে 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 থাকবে, এক সময় ও ক্লান্ত হয়ে যাবে, আল্লাহ বলবে আমি হব না। এরকম নামাজ পড়তে থাকবে থাকবে, তো আল্লাহর সাথে কথা বলতে থাকবে 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 থাকবে। আফসোস আফসোস,
আফসোস এই সুযোগ আমাদেরকে দিছে, কিন্তু মনে উঠলো আবার কথা ঘুরা যাবে, কিন্তু আফসোস মুসলমান তো বটে কিন্তু রং তো নাই। রং যদি থাকতো, রং যদি থাকতো কিছু হয়তো আর নাই হইতো, কিছু হয়তো আর নাই হইতো। কমসে কম তো মুসলমান আজান শুনা কোনদিন নিজের জায়গায় দাঁড়ায় থাকতে পারে। আজান শুনে কি করে দাঁড়ায় থাকে মুসলমান? আজান শুনে বাজারে, আজান শোনার পরেও দোকানে, আজান শোনার পরেও হাটে, আজান শোনার পরেও অফিসে, আজান শোনার পরেও আদালতে, আজান শোনার পরেও মেলে, আজান পড়া শোনার পরেও খামারে, আজান শোনার পরেও খেতে, আজান শোনার পরেও ফ্যাক্টরিতে, আজান শোনার পরেও রোডে, আজান শোনার পরেও ঘাটে, আজান শোনার পরেও উদাসীন। হয় মুসলমান তো হতে পারে না যার ভিতরে একটু রঙ লেগে থাকে। আল্লাহ ডাকে আল্লাহ, তারপরে দেখাইতেছি কেন ডাকে, কুদরতি পায়ে মাথা রাখার জন্য ডাকে। সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইহির রহমান, সিজদাকারী আল্লাহর কুদরতি পায়ে মাথা রাখা। মুসাল্লি ইউনাজি রাব্বা, আমি তো বলি এশার সময় ফজরে কেন ডাকে? ফজরে ডাকে সারা রাত্র পার হয়ে গেল, সকাল উঠ হয়ে গেল, তোর সাথে কথা হয় নাই, আয় না দুজনে একটু কথা বলি না। জোহরে ডাকে সেই সকালে কথা হলো, এখন তো দুপুর হয়ে গেল, আয় না একটু দুইজনে মিলে কথা বলি না। বিকালে আবার ডাকে, সেই দুপুরে কথা হলো, এখন তো বিকাল হয়ে গেল, আয় না একটু বিকালে দুইজনে কথা বলি না। বিকালের পরে আবার মাগরিবে ডাকে, দিন তো শেষ হয়ে গেল, রাত্র চলে আসলো, বিকালে কথা হলো, এখন তো রাত্র, আয় না দুইজনে একটু কথা বলি না। বলবেন এশা, আমার তাখাইয়ুল বলে এটা, এশার সময় বলে একটু পরে তো ঘুমায়া যাবি, সকালে উঠলে না কথা হবে, না উঠলে তো আর কোনোদিন কথা হবে না, চল না দুইজনে একটু শেষমেশ কথা বইলা ঘুমাই না। যদি তুই ঘুমের ভিতরে চলে আসলি, তাহলে আমি যেন বলতে পারি আমার সাথে কথা বলেই আসছে। ফেরেশতারা যদি বলে চলে আসছে, আমি যেন মুস্কি হাসি দিয়ে বলতে পারি আমার সাথে কথা বলেই আসছে। হায় হায় হায়, ওই আল্লাহ ডাকে। শুধু আল্লাহ তো ডাকে না, দুনিয়ার পদস্থ মানুষ ডাক দিলে লঙ্গির খবর থাকে না, মাতাল হয়ে ছোটা যায়, শরীরে ঘাম ঝরতে থাকে। দুনিয়ার পদস্থ মানুষের সান্নিধ্য পাওয়ার জন্য যুবকরা সেলফি তোলার জন্য পাগল থাকে, পাগল। একটা সেলফি যদি তুলতে পারি আর পোস্টারে ছাপায়া দিতে পারি, তাহলে তো এলাকায় আমি ঠিক না? রাগ হয়ে গেল? অথচ তোমাকে আল্লাহ ডাকে কুদরতি পায়ের ভিতরে মাথা রাখার জন্য, তোমাকে আল্লাহ ডাকে ফেরেশতাদের উপরে গৌরব করার জন্য, তোমাকে আল্লাহ ডাকে আল্লাহর সাথে কথা বলার জন্য। উম্মত তো চিনল না, শুধু আল্লাহ ডাকে না। আল্লাহ যদি ডাকতো তাহলে তো আমার মনকে বুঝাইতে পারতাম, শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুকমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুতিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈদুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিদুল মকিনুল ওয়ালিদুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত
الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المالك الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله নিরানব্বই পদের মালিক আল্লাহ। দিনাজপুরের মানুষ 99 পদের মালিক আল্লাহ ডাকে। হায় হায় হায়, শেষ জায়গায় আমি চলে আসছি। মুসলমান তো বটে, ইসলামের রং তো আমাদের ভিতরে নাই। বিন্দুও যদি থাকতো মনে হয় ডাক দিতে দেরি, ছুটে আসতে দেরি করতো। মা বোনরা মুসল্লার দিকে দৌড়াইতে দেরি করতো না। কালকে এই চেহারাটা কি করে আল্লাহকে দেখাবো? ও যুবক কি করে দেখাবে? দুনিয়ার তো একটাই জিনিস আছে যার কোন 1 মিনিটের ভরসা নাই। ও দিনাজপুরের মানুষ, আজকে সূর্য দিনাজপুরে চিৎকার দিতে দিতে ঢুকছে। যদিও কেউ শুনে নাই, আমার কথা মাইনা না, চিৎকার দিতে দিতে ঢুকছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। ও দিনাজপুরের মানুষ, হতে পারে তোমরা কাল সকালে আমাকে কেউ উঠতে দেখবে না। ডিসেম্বর মাসে দৃষ্টান্ত আল্লাহ দেখায় দিছে। তুর্কিতে এক শহরে 1.5 লক্ষ লোক মারা গেছে। মারা যায় নাই? হ্যাঁ, যায় নাই? হ্যাঁ, আল্লাহ পারে না? না পারে না? আমি বদদোয়া করতেছি না, এরকম না হোক এটাই চাই। আল্লাহ বলে শোন, লাউ আমারতুল আরদা লাকতালা আতকা ফি বাতনিহা। আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোমাদেরকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লা আদরাকাতকা ফি কারিহা। আমি সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোমাদেরকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা। আমি যদি ফেরেশতাকে হুকুম দেই তো তোমাদেরকে ধ্বংস করতে দেরি করবে না। দুনিয়ায় যত ধ্বংস স্তূপ আছে দুনিয়ায়, কোরআনে লেখা, অহংকার করে বলতেছি না, পূজনের জন্য বলতেছি। আল্লাহ জানে আমার এই 2 চোখে দেখা শেষ। আমি দেখা বলতেছি, এই 2 চোখে দেখা শেষ। আলহামদুলিল্লাহ, এই জন্য আমার ভিতরে ব্যথা বেশি। আমি চোখে দেখা কৌমে লুতকে উল্টাইছে কি করে, চোখে দেখা। কৌমে আদ এখনো মাথার খুলিটা রাখা আছে। 6 ফিটের একটা মানুষ এই দিকে দাঁড়াবে, একটা এই দিকে দাঁড়াবে, একজন আরেকজনকে পুরা দেখবে না। অ্যাড্রেস আমার কাছ থেকে নিয়ে যান, আমি দেখে আসছি। এই জন্য আমার ভিতরে ব্যথা বেশি যুবক, এই জন্য তোমার পায়ে ধরতেছে। আল্লাহ বলে জমিনকে হুকুম দিতে দেরি। সূর্য আজকে বলতে বলতে ঢুকছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে আমি আর কোনদিন তোমার জীবনে উদিত হব না। রব্বে কাবার কসম, নিচের মাটিটা এখনো বলতেছে তামশি আলা বাহরি মাসিরুকা ফি বাতনি। তুমি আমার পিঠে বিরাজমান, অতি শক্ত আমার পেটে আসবে। কালকে চেহারাটা কি করে দেখাবে? আমি প্রত্যেককে বলতেছি, মা বোনদের পায়ে হাত দিয়েও বলতেছি, মা বোনরাও ভাবো, যুবক তোমরা ভাবো, আমরা ভাবি। মুসলমানের ঘরে তো জন্ম দিলেন, কুদরতি হাত দিয়ে তো দিলেন, নির্বাচিত তো করলেন, আল্লাহ সিলেকশন করলেন, ইলেকশন না। তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে সিলেকশনের মাধ্যমে। শুধু মুসলমান না, উম্মতে মুহাম্মদী বানাইছে। এটা বলতে গেলে তো রাতই শেষ হয়ে যাবে। উম্মতে মুহাম্মদী বানাইছে, কুদরতি হাত দিয়ে বাছাই করছে। যেমন কয়েকদিন পরেই দিনাজপুরে আসবে, লিচু নামবে, বিভিন্ন এলাকার পাইকাররা আসবে, ওরা বাইছা বাইছা লিচু নিবে, ঠিক না? তারপরে আম নিবে কি করে? বাইছা
আল্লাহ পুরো মানব গোষ্ঠীর ভিতর থেকে আমাদেরকে বাইছা বাইছা আলাদা করছে। দুনিয়া জিজ্ঞাসা করছে বাঁচেন কেন? আমার তাখাইয়ুল বলতেছি, ফেরেশতা জিজ্ঞাসা করছে বাঁচেন কেন? বলছে এটা আমার বন্ধুর উম্মত হবে, আমার বন্ধু। ও যুবক, তুমি কালো হইতে পারো, আফ্রিকার মানুষগুলা বেগঙ্গা হইতে পারে, কিন্তু আফ্রিকার মুসলমান আল্লাহর কুদরতি হাতে বাছাই দিয়েছে। শুধু বাছাই করেন নাই, বাছাই করে মুকুটও লাগায় দিয়েছেন। কুনতুম খায়রা উম্মাহ, এটা কোরআনের কোন আয়াত না, এটা মুকুট। কি মুকুট লাগায় দিয়েছেন, তোমাদের চেয়ে উত্তম কেউ নাই। কালকে এই চেহারাটা কি করে দেখাবো বলেন? ওইখানে তো দুনিয়ার কোনো পরিচয় চলবে না। যদি চলতো আমি একটা দিয়ে শেষ করতে চাইতেছি, কিন্তু দিতে পারবো আমি। কোরআনের ভিতরে এক কাঠি আল্লাহ চিত্র তুলে ধরছেন যে দুনিয়ার কোনো পরিচয় চলবে না, ওইখানে চলবে শুধু ইসলামের পরিচয়, ওইখানে চলবে শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিচয়, আর কোন পরিচয় ওইখানে চলবে না। কোরআন আমাকে চিত্র দিতেছে, চিত্র। মা বোনদেরকে বলতেছি, আপনি কার ঘরের মেয়ে এটা বিষয় না, কার স্ত্রী এটা বিষয় না, কোন পরিবারের মেয়ে এটা বিষয় না, কোন পরিবারের পুত্রবধূ এটা বিষয় না। এটা যদি বিষয় হইতো, এটা যদি বিষয় হইতো, হায় হায় হায়, নূহ আলাইহিস সালামের স্ত্রীর জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না। নবীর পোশাক আর যাবে জাহান্নামে। হুন্না লিবাসুল লাকুম, লূত আলাইহিস সালামের স্ত্রীর জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। বাদ দিলাম স্ত্রী, নূহ আলাইহিস সালামের সন্তানের জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না। সন্তান তো মা বাবার অংশ হয়, জুজিয়াত বাজিয়াত, মা বাবার অংশ। আল্লাহ রাসূল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখতেন আর বলতেন ফাতেমা তো বুযআতুন মিন্নি, ফাতেমা আমার অংশ, ফাতেমা আমার কলিজার টুকরা। মান আযাহা ফাকাদ আযানি, ফাতেমাকে যে কষ্ট দিবে সেজন্য আমাকে কষ্ট দিল, আমাকে যে কষ্ট দিল সেজন্য আল্লাহকে দিল, আর আল্লাহকে যে কষ্ট দিল তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নূহ আলাইহিস সালামের ছেলে, আরো চিত্র। যদি দুনিয়ার পরিচয় বাধাগ্রস্ত হতো দিনাজপুরের মানুষ, তাহলে আসিয়ার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ ছিল না। কোরআন আজও বলে ফেরাউনের স্ত্রী ইমরাআতু ফিরআউন, কিন্তু আসিয়া এখন জান্নাতে। কি জান্নাতে? বাকিগুলা শুনাইলে তো হুজুর রহমান নয়, এই জন্য শুনান বাদই দিলাম। আসিয়া এখনো জান্নাতে, দুনিয়ার থেকে জান্নাত দেখায় নিয়ে গেছেন, কিন্তু আসিয়া জান্নাত পাওয়ার পরও চেহারাটা মলিন ছিল। আল্লাহ বুঝা ফেলছে চেহারা মলিন কেন। আসিয়া ভাবতে ছিল জান্নাত তো পাইলাম, রাজা তো নাই, এই জান্নাতের মজাও নাই, আমারটা তো জান্নাতে যাবে না। আল্লাহ কানে কানে বলে দিছেন, আসিয়া জান্নাত দিছি তো রাজাও দিব। বলছে রাজা কে? তো নাম শোনার পরে জান্নাত পায়া যতটুকু খুশি না হয়েছেন, আসিয়ার চেয়ে কোটি গুণ বেশি খুশি হয়েছে। কানে কানে বলে দিছে দোজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ তো জান্নাতের রাজা। এই জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন মারা যাইতেছিলেন, আল্লাহ রাসূল মাথার কাছে দাঁড়ায় বলতেছিলেন, খাদিজা সাল্লিমি আলা বারাইরিকি ওয়া জামাইলিকি, তোমার সতীনদেরকে আমার সালাম বলো। আম্মা জানের মরা থেমে গেছে। আম্মা জান বলতেছে, সতী আগে জানলে তো বিয়েই বসতাম না। সতী? আল্লাহ রাসূল হাসতেছে আর বলতেছে, খাদিজা দুনিয়ায় এখন পর্যন্ত তোমার কোনো সতীন নাই, মৃত্যুর পরে চিন্তা করবো সতীন বানাবো কি বানাবো না, কিন্তু তিনজন সতীন তোমার আগে জান্নাতে চলে গেছে। বলছে সে কে? বলছে ইমরাআতু ফিরআউন আসিয়া, উখতা উম্মু ঈসা মারইয়াম, উখতা মুসা কুলসুম। মুসা আলাইহিস সালামের বোন কুলসুম, ঈসা আলাইহিস সালামের আম্মা মারইয়াম।
এই জন্য কিতাবে পাওয়া যায়, জানি না তাহকিক করে নিবেন। আল্লাহ রসুল যখন পেটে আসছে, তা একদিন 3 জন আমেনার কাছে আসছে স্বপ্নে, আর আয়েশা বলতেছে, আমেনা সালাম। বলছে, তোমরা কারা? বলছে, আমরা তো ওই জান্নাতের স্ত্রী, দুনিয়ার দুজাহানের বাদশা তো তোমার পেটে চলে আসছে, আর কয়দিন পরেই তো আমাদের সাথে মিলবে, এই জন্য তোমাকে আমরা সালাম দিতে আসলাম। আমিনা সালাম, দুজাহানের বাদশা তোমার পেটে চলে আসছে। আমেনাকে এসে 3 জনে সালাম দিছেন। আমেনা সেলুট। আরগুলা বললে তো হজমই করতে পারবে না, এই জন্য বলাই বাদ দিয়া দিছে। তো যেটা বলতেছিলাম, বলতে আসল কথা, আমি সব জায়গায় চলে আসছি। কেননা দীর্ঘ রাত পর্যন্ত কথা বলা আমার অভ্যাস নেই। আমাকে 10টায় বসায় দিতেন, আমি 11:30 বন্ধ ট্রেনে নিতাম। কিন্তু দীর্ঘ রাত পর্যন্ত কথা শুনবেন, আর ফজরের নামাজের খবরই থাকবে না, এরকম তাফসীরুল কোরআন কিয়ামত পর্যন্ত হলে এক ফজরের নামাজের সময় হবে। ফজরের নামাজ জান্নাতের টিকেট 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 টিকেট। শুধু ফাজাইলে ফজরের উপরে একটা কিতাব আছে, ওলামারা পাইলে পড়া দেখেন, শুধু ফাজাইলে ফজর, ওইটার উপরেই একটা কিতাব লেখা হয়েছে। একজনে লেখে নাই, কয়েকজনে লেখছে। ফজরের নামাজ হলো জান্নাতের টিকেট। হায় হায় হায়, এই জন্যই ফজরের নাম ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের নামাজ মুর্দার সাথে সাথে জান্নাতের গেট পর্যন্ত বডিগার্ড হবে। বডিগার্ড হবে, ডাইনে হবে, বামে হবে, আগে হবে, পিছে হবে। মাশহুদা, সর্বক্ষেত্রে সে বলবে, যেখানে সমস্যা ওইখানে আমি, তুমি পাশে হটো, আমি জবাব দিব। ফেরেশতা জিজ্ঞাসা করবে, কে? বলছে, ফজরের নামাজ। কোরআনে লেখা আছে, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আমার দায়িত্ব এটা, একে আমি জান্নাতের গেট পর্যন্ত পৌঁছাবো। সরো, ওই ফজরের নামাজ ছুটে যাবে দীর্ঘ রাত পর্যন্ত বয়ান, এটাতে আমি পছন্দ করি না। আমি শেষ জায়গায় চলে আসছি, কবরে চলে যেতে হবে। কি চেহারা দেখাবো? জন্ম তো দিলেন মুসলমানের ঘরে, অস্তিত্ব দিলেন মুসলমানের ঘরে, বানাইলেন তো উম্মতে মুহাম্মাদি, কি চেহারা দেখাবো বলেন? চলে তো যেতে হবে, যুবক চলে তো যাবে। দুনিয়ার পরিচয় তো চলবে না, আমি তো দেখাই না। যদি চলতো সবগুলা বাদই দিলাম। আবু তালেবের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় চলত। আবু তালেব কোথায় জন্ম নিছে আপনারা জানেন না। মক্কার কোন জায়গায়, আমি ওই জায়গা চিনি। কোথায় তার ঘর ছিল এটাও জানেন না, আমি চিনি। কোথায় তার মৃত্যু হয়েছে, এই তিনোটা এখন তওয়াফের জায়গার ভিতরে চলে আসছে। মাথা বড় করার কারণে ওইখানে চলে আসছে। আবু তালেব এখন ঘুমাইতেছে খাদিজাতুল কুবরার কবরের পাশের কবরটা আবু তালেবের, আমি চিনি। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় চলবে না। যদিও 44 বছর পর্যন্ত বাতিজাকে বুকে রেখে পারছে। আসেন, কথা শেষ। যদি বুঝে আইসা থাকে, সুযোগ এখনো হাতছাড়া হয় নাই। চলেন, এখন আল্লাহ প্রথম আকাশে ডাকতেছে আমাদেরকে, হালমিল মুস্তাগফির ফাগফির আলা, কি আসিস, মাফ চাবি, আমি মাফ করে দেব। ডাকতেছে, কিন্তু আমাদের দুনিয়ার ছাদে এখন আল্লাহ, দুনিয়ার ছাদে। বুখারীর রিওয়ায়াতে আছে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেলে প্রথম আকাশে চলে আসেন, আর প্রথম আকাশ আমাদের দুনিয়ার ছাদ। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আল্লাহ ডাকতেছে, সুযোগ আছে, চলেন আজকে তওবা করি। করবেন? কে কে রাজি? মনের থেকে, মুখের থেকে না, কিন্তু মনের থেকে। তো মনের থেকে তাইলে এখন না, তাইলে এখন বইলা দেন আল্লাহকে, আল্লাহ, আল্লাহ আপনি আমাদের
আমাদের তওবা কবুল করেন, আমাদের পিছনের গুনাহ খাতাকে মাফ করেন। নামান এই উম্মত তওবা করতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি। রব্বে কাবার কসম, উম্মত তো আল্লাহ চিনল না, নবী চিনল না, তওবা চিনল না। এই জন্য তো আমি বলি, আমার জাতি যদি সারাদিন কিছু না করত, ঘুমানোর আগে যদি বিছনায় বসে হাত দুটা উঠায় বলতো, মালিক কর্ম ঝামেলায় সারাদিন তোমার কাছে আসতে পারি নাই, এখন ঘুমাইতে চললাম, জানি না সকালে উঠবো কি উঠবো না, তুমি উঠাইলে উঠবো, না হইলে আর কোনোদিন উঠা হবে না, আমি কিন্তু ঘুমাইতে চললাম, কিন্তু তোমার কাছে মাপ চায়া ঘুমাইতে চললাম, এতটুকু বলে যদি আমার জাতি ঘুমাইতো, এতটুকু তো কেউ বলে না। চলেন আজকে অঙ্গীকার করি, শেষ কিন্তু কথা, আজকে অঙ্গীকার করি মুসলমান হিসাবে কমসে কম এই পরিচয় আর কোনোদিন দিব না। কেননা আল্লাহ রাসূল বলেছেন, লা হাদ্দা ফিল ইসলাম লিমান লা সালাতা লা, বাইনাল কুফরি ওয়াল ইসলাম তারকুস সালাত। এতটুকু পরিচয় কমসে কম দেই, এতটুকু বুঝাই যে আমার ভিতরে এখনো রং লাগানো আছে। আজকের থেকে অঙ্গীকার করি যে আমি নামাজ কোনোদিন ছাড়বো ওয়াদা না। সবাই উঠাইতে চায় না মনের থেকে। যুবকরা কি বলে, যুবকরা দেখা যায় না, মা বোনদেরকেও বলতেছি, নামাও অঙ্গীকার করি। আজকে আল্লাহ আমাদের উপরে নারাজ। যদি নারাজ না হইতো তাহলে যেই বাংলাদেশ কোনোদিন ভাবে নাই এত তাপমাত্রা হবে, আজকে ওই তাপমাত্রা আমরা চোখে দেখতেছি। দুবাই কোনোদিন ভাবে না এরকম বন্যা হবে, দুবাই ওই বন্যা চোখে দেখা ফেলছে, ওমান দেখা ফেলছে, সৌদি আরব কোনো দিন এরকম তুফান ভাবে নাই যেই তুফান এরা আজকে দেখছে। আজকে নেটে দেখেন, আজকে যে তুফান দেখছে, কোনদিন ভাবে না মরুভূমিতে বরফ পড়বে। ওরা তো ফ্রিজের বরফ দেখছে, কিন্তু রমজান মাসে অর্ধেক সৌদি আরবের বরফের নিচে ঢাকা ছিল। ফিলিস্তিনের যুদ্ধ 8 মাস হতে চলছে, হাজার হাজার নরনারী মরতেছে। এই রমজানে হেরেমে যেই কান্না হয়েছে, মনে হয় না অতীতে কখনো হেরেমে এরকম কান্না হয়েছে। গত রমজানে কুনুতে নাস, কুনুতের ভিতরে দোয়ায়ে কুনুতের ভিতরে ওলামারা আর ইমামরা আর মুসল্লিরা যেই কান্না দিছে, বিশ্বাস মনে হয় না হেরেম 100 বছরই কান্না দেখছে, কিন্তু কোনো রং নেয় না। কারণ কি? আল্লাহ নারাজ, নারাজ হয়ে গেছে। আর হবে না কেন? রমজান মাস গেল, দিনাজপুরের মানুষ বলতে পারবে না 100% নামাজ পড়ছে, 50% তাও না, উঠতে গেলে 30% মানুষ নামাজ পড়ছে। অথচ এক মাস 70 মাস ছিল। কত মাস? এক মাসের ইবাদত 70 মাসের ইবাদত ছিল। এক মাসের ইবাদত 83 বছরের ইবাদত ছিল। আল্লাহ রাগ হবে না তো হবে না কেন? 24 ঘন্টা নুন কার খান? আরে চিনের নুন, নেয়ামত কার বুক করেন? ও যুবক, কারটা বুক করো বলো? অক্সিজেন কার নাও? শ্বাস প্রশ্বাস চলতে কে দেয়? হ্যাঁ, ডেলি 37 বার কিডনিকে কুদরত দিয়া ডায়ালিসিস কে করে? 550 লিটার অক্সিজেন দেয় দেখি, 1,60,000 বার শ্বাস প্রশ্বাস, 1,60,000 বার। আজকে আল্লাহ নারাজ হয়ে গেছে। কিছু যদি না করতো উম্মত, শুধু 5 ওয়াক্ত নামাজই যদি মজবুতির সাথে ধরতো, তাহলে একটাই 100 ছিল। একটাই কি ছিল? নাইলে আল্লাহ রাসূল কেন বলবে ইদা সালুহা সালুহা সাহিরুল আমাল, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল।
নামাজ ওকে, জীবন ওকে, একটাই যদি ধরত। এই জন্য পায়ে হাত রেখা বলি, আজকের থেকে আর নামাজ ছাড়বো ছাড়বো ছাড়বো। আর দুটা কথা বলবো, একটা হলো ইস্তেগফার, বর্তমান প্রেক্ষাপটের থেকে বাঁচা। কোরআন আমাদেরকে একটা দিক নির্দেশনা দেয়, ইয়া কওমাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আজকে যদি আমরা মনের থেকে আল্লাহর কাছে উম্মত তওবা করতে পারে, আল্লাহ বলে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যেখানে বৃষ্টির দরকার হবে ওইখানে বৃষ্টি আকাশ থেকে নামায় দিব, যেখানে রহমত দরকার হবে আকাশ থেকে রহমত নামায় দিব। আমি আমার আকাশের দরজা তোমাদের জন্য খুলে দিব। ইস্তেগফার। দ্বিতীয়, সাধারণের জন্য বলতেছি, পায়ে হাত রেখা হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে চলতে শিখেন। এর সাথে হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের, এদের সাথে চলেন। সাথে চলবেন? কে কে চলবেন দেখি? আল্লাহ কবুল করুক। আপনি দেখতে থাকেন এরা কি অঙ্গীকার করতে থাকে। আল্লাহ কবুল করুক। শেষে একটা কথা পায়ে হাত দিয়া বলবো, কখনো কোনো হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের দিকে আঙ্গুল উঠাবো না। পারবেন? সত্য একবারে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এটা কি? এই জন্য সবাইরে বাইটা দিব। 5টা ডিম এত মানুষের মধ্যে কি হবে? আমি তো বাইরা লয়ে যাবো এখনই। হয়েই তো গেছি যে প্রত্যেক সবাই খালি ডিম বেচে। কয়েকদিন পরে মুফতি সাহেব না কয়ে ডিম হুজুর করলে কি করবো? ঠিক না? হ্যাঁ, কিন্তু মাহফিলের খাতিরে বলতেছি আর কি। 5টা ডিম বেচতে চেয়েছি 1 লক্ষ টাকা। এই সব ওলামারা ফুদিয়া দিবে 1 লক্ষ 5টা। একজন যদি নিতে চায় তো নিতে পারে। বলবেন নিলে কি কাজ হবে? আপনি নিয়ে দেখেন কি কাজ হয়। এত আলেমরা ফু দিবে, দোয়া দিবে, কি কাজ হয়? যেই নিয়তে আপনি ব্যবহার করবেন ওই নিয়ত পুরা হবে। বিশ্বাস রাখি, কেননা আলেমদের ফু আল্লাহ বিফলে দিবে না। কি দিবে নাকি? হ্যাঁ, কি রাজি আছে কেউ? 5টা 1 লাখ আছে এরকম দিনাজপুরে কেউ সাহসওয়ালা? জানি নিলাম, একজন দরকার আপনার। কি ডাইনে বামে কেউ আছে? কি ঠান্ডা হয়ে গেলেন? মাবুলরা ভিতরতে হয়তো বলতেছে আমরা সামনে থাকলে লয়ে নিতাম, গলার চেন দিয়ে হইলো নিতাম। কি নিবেন? কত? 5টা 20,000 করে 1 লাখ। সিলেটে তো একটা বেচে ফেলছি 1 লাখ। তারপরে তো একবার বলার লোক নিয়ে গেছে, বলছে হুজুর আমাকে দেন, বুঝে গেছি। কি আছেন কেউ? খুলবো তাহলে ফু দিই, দিমু ফু? কেউ আছে? না, মনে হয় এত বড় সাহসওয়ালা কেউ নাই। কি কেউ নিবে? কি বলেন? আমি নিচে নামতে রাজি না। এটাই হবে? হুজুররা বলতেছে এটাই বলে হবে। 5টা কত? 5 জনে নেন, 1 জনে না নিবেন, 5 জন দাঁড়ান যে আমরা 5 জনে নিয়ে নিব। কি কিন্তু ফিগার ঠিক থাকতে হবে। সংখ্যা কমায় দিলাম, 1 জনের থেকে 5 জন, ফিগার 20,000। আছে কেউ? হ্যাঁ, 1 জন বললেই 4 জন হয়ে যাবে।
প্রতিযোগিতা লেগে যাবে। কে আছে? মারহাবা, একজন হয়ে গেছে, বাকি 4 জন হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন আর 4 জন বলতে জলদি, কিন্তু 5টা আছে, 6টা নাই। 6ষ্ঠ দাঁড়াইলে দেওয়া যাবে না। সবাই ফু দিয়া দেন হুজুররা হাতের ভিতরে ঘুরা। আমিও দিছি, সবাই দিবে ইনশাআল্লাহ। আর দ্বিতীয় কে আছে? দ্বিতীয় জলদি জলদি, 5টার কিন্তু 6টা করা যাবে না, 5টাই থাকবে, কিন্তু 5 জনকে দেওয়া যাবে। বলেন আর কে? পড়বো না পড়া ছাড়া রেখে দিব? দ্বিতীয় জন উঠলেই কিন্তু পড়া শুরু করবো। কি পড়লাম আমি জানি, আল্লাহ জানে। কি আছে নাকি কেউ? ডাইনে বামে সামনে? কি আরেকজন মনে হয় পিছনেই আছে, ঠিক না? কে? কি বলেন? শুধু এই মাহফিলের দিকে দেখা এটা করতেছি না, আমার এটা স্বভাব না, মেজাজও না। দাঁড়াইছে? আসেন সামনে, আসেন সামনে আসেন। আপনারা একটু ছুঁয়ে দেন। হয়ে গেছে, 2টা চলে গেছে, আর 3টা আছে। আর 3টা কে? আর কে আছে? আর কে আছে? আর কে আছে? 3টা। তৃতীয় নাম্বার। হ্যাঁ, তৃতীয় নাম্বার কে? তৃতীয় নাম্বার কে? তৃতীয় তৃতীয় কে? তৃতীয় জলদি জলদি জলদি, সময় কম, নাইলে রেখে দিব। 2টাই, এটা আর বিক্রি হবে না। তৃতীয় কেউ আছেন? তৃতীয় 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 শুধু কোরআনই তফসিরের মাহফিলের দিকে দেখা। এই টাকাটা তফসিরের মাহফিলের কাজে খরচ হবে ইনশাআল্লাহ। আমার বিশ্বাস, আপনি যেই নিয়তে ব্যবহার করবেন, আশা করি আল্লাহ এটাকে পুরা করবে। দ্বিতীয়, এই যে তৃতীয়, কি তৃতীয় কেউ নাই? বলেন তৃতীয় কে? কি দাঁড়াইছে তৃতীয়? আচ্ছা আচ্ছা, আল্লাহ কবুল করুন। বলেন তৃতীয় কি? টাইম বেশি হয়ে যেতেছে, ঠিক না? হ্যাঁ, হুজুররা রেখা দিলাম, 2টাই নিল, এরা তৃতীয়টা মনে হয় নিবে না। হ্যাঁ, আমি কিন্তু নিচে আসবো না। আপনি বলবেন 10,000 দিলে নিতাম, 10,000 আমি আসবো না, আমি ওইখানেই থাকবো, কিন্তু 5 জনের ভিতরে ভাগ করে দিলাম। 20,000 দিয়ে নিতে হবে। যদি 10,000-এ আসি, তাহলে ওনারা বলবে আমরা কি ভুল দোষ করছিলাম। হ্যাঁ, এই জন্য নিচে নামা যাবে না। কি আছেন কেউ? না অফ করবো, এটাকে উঠে ফেলবো? হ্যাঁ, তাহলে কিন্তু সংযোগ কেটে যাবে। এখন যেটা চলতেছে, যেমন এক সাহাবী বলছিল, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন, তা বলছে তুমি এদের অন্তর্ভুক্ত। একটু পরে দ্বিতীয় জন বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন, সাবাকাকা বিকা ওকাশা, ওকাশা আগে চলে গেছে। বন্ধ করে দিব, কিন্তু নিবেন কেউ? 3 জন? কি বলেন? সবাই দূর দূর তো, এই জন্য হয়তো আসতেও পারতেছে না, বলতেও পারতেছে না। ঠিক আছে,
আচ্ছা ইনশাআল্লাহ এমপি সাহেবের জন্য অবশ্যই দোয়া করবেন, অবশ্যই। রুমাল তো একবার ছাড়ছে, রুমাল ছাড়লে আপনারা কিছু দিবেন এখন? কি বলেন, দিবেন? হ্যাঁ দিবেন তো? ছাড়বো রুমাল, যাতে প্রতি বছর এই আয়োজনটা ঠিক মতো হতে পারে। আমরা আসি আর না আসি, 2 দিন ব্যাপী হইতেছে, তাইলে যারা ভলান্টিয়ার আছে এরা রুমাল নিয়ে চলে যান। মা বোনদের ওইখানেও কাউকে পাঠানো হোক, জলদি জলদি জলদি, এখনই দোয়া হবে। হাতে হাতে নিয়ে নেন, হাতে হাতে নিয়ে নেন। স্বাধীনতা 12:15 পর্যন্ত শুনছি। Disini tafsirul Fatih. Biten şanı hesabı যুবক তো রূপ দেখেই ফুল হয়ে দাঁড়ায় থাকে। আপনি তো লোকের রূপই দেখান না কেউ, তাদের হবে না। জলদি জলদি এখনই দোয়া হবে। দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ। اللهم صل وسلم وبارك على حبيبك محمد كما أنت صليت على إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا حنان يا منان يا جواد يا كريم. اللهم لك الحمد كله، دقه وجله، سره وعلانيته، أوله وآخره، صغيره وكبيره. اللهم لك الحمد كما أنت حمدت على نفسك. اللهم لك الشكر كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব চলতেছে। আল্লাহ আল্লাহ, কোন আয়োজনে বসে আমরা হাত তুলছি, কাদেরকে নিয়ে হাত তুলছি, আমাদের সামনে কারা আছে, অন্তরালে কারা আছে। আয় আল্লাহ, কোন সময় হাত তুলছি। আয় আল্লাহ, যে সময় আপনি দেওয়ার জন্য ডাকতেছেন, আমরা নেওয়ার জন্য হাত উঠায় দিছি। যে সময় আপনি মাফ করার জন্য ডাকতেছেন, আমরা তওবা করার পরে মাগফিরাতের মালা পড়ার জন্য হাত উঠায় দিছি। আল্লাহ, কাদেরকে নিয়ে হাত তুললাম দেখেন না। স্টেজে কারা আছে, ময়দানে কারা আছে, অন্তরালে কারা আছে। আল্লাহ, আলেম ওলামাও আছে, তোলাবাও আছে, বাচ্চা কাচ্চাও আছে, মা বোনেরাও আছে। আল্লাহ, যুবকরা আছে, বৃদ্ধরা আছে, সমাজপতিরা আছে। আল্লাহ, সমাজের প্রত্যেক শ্রেণীর ব্যক্তি আছে। আয় আল্লাহ, আয় আল্লাহ, বেশি কিছু চাবো না, চাওয়া ছাড়া এত দিচ্ছেন, গুনতে গেলে জীবনটা শেষ হয়ে যাবে। বেশি কিছু চাবো না, এতটুক চাবো। আল্লাহ,
এই আয়োজনটা যেন কবুল হয়, এই আয়োজক যেন কবুল হয়, আয়োজকেরা যেন কবুল হয়, এই আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকেরা যেন কবুল হয়, এই তাফসীর কোরআন মাহফিলটা যেন কবুল হয়, এর আয়োজনকারীরা যেন কবুল হয়, শ্রোতা যেন কবুল হয়, বক্তা যেন কবুল হয়। আজকে যেন আয় আল্লাহ যে যেখান থেকে আসছে, বৃহত্তর দিনাজপুর, বৃহত্তর আয় আল্লাহ রংপুরকে আপনি কবুল করেন, এই বিভাগটাকে কবুল করেন, এর প্রত্যেকটা মানুষকে কবুল করেন, এর প্রত্যেকটা বাচ্চাকে কবুল করেন, নারীকে কবুল করেন, পুরুষকে কবুল করেন, বৃদ্ধকে কবুল করেন, যুবককে কবুল করেন, শিক্ষিতকে কবুল করেন, অশিক্ষিতকে কবুল করেন, গ্রাম্যকে কবুল করেন, শহরবাসীদেরকে কবুল করেন। আজকে আমরা কবুলিয়াত ছাড়া উঠতে চাই। কবুলিয়াত হইলেই তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক হয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক হয়, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্নুরাইন হয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেরে খোদা হন, লক্ষ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হন, কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা হয়। কবুলিয়াত ছাড়া তো কিচ্ছু মিলে না। আল্লাহ এই জন্য আমরা কবুলিয়াত চাইতেছি, আর কিচ্ছু না। বিশেষ করে যুবকদেরকে কবুল করেন, বিশেষ করে মা বোনদেরকে কবুল করেন, বিশেষ করে যুবতীদেরকে কবুল করেন। আল্লাহ রংপুর বিভাগের প্রত্যেক যুবককে কবুল করেন, বিশেষ করে এখানে যারা আসছিল যুবক প্রত্যেককে আপনি কবুল করেন। আল্লাহ আজকে ভিক্ষা আপনি দিয়া দেন, যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মেটা দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব করেন। আল্লাহ এই তাফসীরুল মাহফিলের কোরআনের উসিলায় শুধু এই এলাকার মাটির নিচে না, দিনাজপুরের মাটির নিচে না, রংপুর বিভাগের মাটির নিচে না, লাল সবুজের পরিধির মাটির নিচে না, সারা দুনিয়ার মাটির নিচে যেখানে উম্মতে মুহাম্মদী সাহিত্য আছে, আল্লাহ সবাইকে মাফ করে দেন, বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করে দেন, বিশেষ করে এই এলাকার মাটির নিচে যারা আছে তাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমরা আমাদের কাছে যারা দোয়ার দরখাস্ত করছে, করতে চাইছে, পারে না, হক রাখে, আল্লাহ সবাই মনের বাঞ্ছনাকে পুরা করে। এমপি মহোদয় আমাদের কাছে দোয়া চাইছেন, আল্লাহ ওনার সমস্ত মনোবাঞ্ছনাকে আল্লাহ আপনি পূরণ করেন, সুস্বাস্থ্য নসিব করেন, এই খেদমতকে জান্নাতে যাওয়ার জরিয়া বানায় দেন। সর্বশেষ আল্লাহ ফিলিস্তিনকে আপনার জয় যুক্ত করা এক ঈদ চলে গেছে, মালিক চলে গেছে, আরেকটা ঈদ সামনে আসতেছে, ওই ঈদের আগে আপনি জয় যুক্ত করে দেন, আমাদেরকে কুদরত দেখা দেন মালিক, দুনিয়াকে বুঝা দেন মুসলমান একা না, আপনি এখনো তাদের সাথে। আজকে মনে করতেছি আপনি আমাদেরকে ছেড়া দিয়েছেন। আল্লাহ সর্বশেষ আপনি আমাদের দেশকে সুরক্ষা করেন, হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন, আসমানি জমিনি বালার থেকে আমাদেরকে সুরক্ষা দান করেন। আল্লাহ যে ওয়েদার চলতেছে, আল্লাহ এটাকে ঠান্ডায় রূপান্তরিত করেন, ঠান্ডায় রূপান্তরিত করেন, ওয়েদারকে দূর করে দেন, ওয়েদারকে আল্লাহ 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 ওয়েদারকে ভালো করে দেন। যদি বৃষ্টির মাধ্যমে হয়, বৃষ্টির মাধ্যমে করে দেন। আপনি এটার কোনো জরুরি না যে বৃষ্টি হইতে হবে, আপনি কুদরতের মালিক, আপনি আপনার ইচ্ছা দ্বারা ওয়েদারকে চেঞ্জ করতে পারেন, পরিবর্তন করতে পারেন। আল্লাহ এই গরম আর সওয়া যায় না, মা বোনরা সইতে পারতেছে না, বাচ্চারা সইতে পারতেছে না, দিন মজদুররা সইতে পারতেছে না। আল্লাহ আমাদের দেশকে ওয়েদারকে আপনি পরিবর্তন করে দেন, আল্লাহ ওয়েদারকে ঠান্ডা করে দেন, যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে খুব মুসাফা না করুন।
মেহেরবান হবে